আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইত্তেফাকে একটা ফটো কার্ড ফেসবুক পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। দেখতে পারার পর চোখটা আটকে গেল। পিকচারটা দেখতে পাচ্ছেন। উনি মূলত আমাদের মান্দা থানা নওগাঁ ৪ আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী। তো এখন পিছনের ঘটনাটা বলাটা খুবই জরুরি। ইদানিং অনেক গুরুত্বপূর্ণ প্রিন্ট মিডিয়া পর্যন্ত ভুয়া একটা খবরকে এমনভাবে প্রচার করে, মানে জার্নালিজমের যে বেসিক রুলস আছে, মানে সেগুলো যে মেনটেন করতে হবে মনে হয় তারা জানেই না। বিরোধী পক্ষের একটা ফেসবুক পোস্ট অনেক সময় রেফারেন্স হিসেবে দেখিয়ে তারা একটা ফটো কার্ড বানিয়ে প্রচার করে ফেলে। আমি এর তীব্র নিন্দা জানাই। তো যেই ঘটনাটি ঘটেছে সেটা একটু ব্যাখ্যা করা খুব বেশি প্রয়োজন বলে মনে করছি। সেটা হলো চক ইসলামপুর, আমাদের গ্রামাঞ্চলের ভাষায় চকরি নারায়ণ, একই অঞ্চলকে দুইটা নামে বলা হয়ে থাকে সাধারণত। তো ওই জায়গায় একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল। সেই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল সেদিন। তো উক্ত অনুষ্ঠানে আমাদের রাকিব সাহেব, খন্দকার আব্দুল রাকিব, জামাত মনোনীত এমপি পদপ্রার্থী, তিনি গিয়েছিলেন পুরস্কার প্রদান করার জন্য। তো পুরস্কার প্রদান করার সময় চ্যাম্পিয়ন এবং রানার্স আপ যারা হয়েছিল তাদেরকে টুর্নামেন্টের যে ট্রফি ছিল, ট্রফি উইথ যে প্রাইজ মানি ঘোষণা ছিল পূর্ব ঘোষিত, সেটা তুলে দিয়েছে। তাও তিনি তুলে দেননি, পাশের থাকা হয়তো একজন আয়োজক কমিটির কেউ একজন হবে, তিনি দিয়েছেন। তো এই ভিডিওটা থেকে স্ক্রিনশট দিয়ে এটা প্রচার করা হলো কি যে জামাত মনোনীত প্রার্থী টাকার বিনিময়ে ভোট কিনে নিচ্ছে, বা সরাসরি দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে অর্থ প্রদান করছে জামাত মনোনীত পদপ্রার্থী খন্দকার আব্দুল রাকিব। এবং এই প্রোপাগান্ডাকে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই তাকে শোকজ করা হলো। এটার আমি নিন্দা জানাই। তো আজকাল যেটা মনে হয় যে আমাদের একজন বড় ভাই উনি বলতেন জামাতের বিরুদ্ধে এই জাতীয় যতগুলো নিউজ ফটো কার্ড আমরা বিভিন্ন সময় ফেসবুক বা সোশ্যাল মিডিয়া দেখতে পাই, এর 99%ই মিথ্যা। তো আমি এটাকে অপোজ করতাম। আমি বলতাম, ভাই এত বেশি মিথ্যা হওয়া মানে সম্ভবত আপনার এই পরিসংখ্যানটা ভুল। 90% হতে পারে বা 95% হতে পারে। তো ইদানিং যা শুরু হয়েছে তার প্রত্যেকটা ফটো কার্ডের পেছনে মানে সত্য মিথ্যা আজ মানে চেনা খুব মানে বোঝা খুবই কষ্টকর। বরং একটা ফটো কার্ড দেখার পর রীতিমতো ইনভেস্টিগেশন করতে হয় যে আসলে ঘটনা সত্য নাকি মিথ্যা। তো এটা একটা ফেসবুক পোস্ট ছিল। ফেসবুক পোস্টের নিচে আমি অলরেডি কমেন্টও করছি যে জামাতের বিরুদ্ধে আজ পর্যন্ত যত ধরনের এ জাতীয় ফটো কার্ড দেখি, যে অর্থ কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ, কিংবা চারিত্রিক কোনো সমস্যা, নৈতিক পদস্খলন ইত্যাদি ইত্যাদি, এ জাতীয় যত কিছু এর আগেও দেখেছি তার বেশিরভাগই মিথ্যা প্রমাণিত হয়েছে। এটাও মিথ্যায় প্রমাণিত হলো। তো আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা এই ধরনের ফটো কার্ড ছড়াচ্ছেন, আপনারা মিথ্যাকে ছড়াচ্ছেন, মিথ্যা ছড়ানোর অপরাধ মিথ্যা মানে বলার সমানই। আপনারা দয়া করে এই ধরনের অনৈতিক কাজ করবেন না। এটা ইমান বিধ্বংসী একটা কাজ, মিথ্যা ছড়ানো। আর আমি কর্তৃপক্ষকে বলবো, বিশেষ করে ইত্তেফাকের মতো একটা দায়িত্বশীল প্রিন্ট মিডিয়াকে আমি বলবো, কোনো নিউজ কাভার করার আগে অবশ্যই সত্যতা জেনে নেবেন। এটা খুব বেশি জরুরি। এবং জার্নালিজমটাকে যদি পবিত্র এবং সঠিক না রাখতে পারেন, তাহলে দিন শেষে আপনাদের অবস্থান খুবই নিম্নগামী হবে এবং আস্থা করে পড়ে থাকবেন। আপনাদেরকে কেউ আর পত্রিকা হিসেবে গুনবে না। সকল ধন্যবাদ।